ও মা আর তো এতিম করে দিয়ে আর তো এতিম করে দিয়ে আর বুয়াতে ইধর পর ঘরে দৌড়ে যাইম ইধর পর আর উঠে যাইম গো আল্লাহ 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 ইধর পরে আনানো নিবতে আল্লাহ ইধর আগে আর তো এতিম করে দিয়ে আল্লাহ রাসে করে ভিক্ষা চাই দিয়ে আল্লাহর বাপের সুস্থ করে পাঠাই দাও আল্লাহ সুস্থ করে পাঠাই দাও আল্লাহ আল্লাহ নিবিন এডা সাইতা তাউডি না বানাত বাপের ইল্লা সাইতা তাউডি না বানাত ও আসলে ভাবলেন না আসনা সাই আল্লাহ বাবা আল্লাহ শাবায়ে আল্লাহ শাবায়ে একটু আপু একটু বলেন তো কি হয়েছে একটু বলেন তো কি আপনার বাবার কি হয়েছে একটু বলেন তো আমার আব্বু শুক্রবার দিন রাতে রাত একটাই বলছে যে আমি সিগারেট আনতে যাচ্ছি গত শুক্রবার রাতে শুক্রবার রাতে হ্যাঁ বলছে যে আমি সিগারেট আনতে যাচ্ছি তো এরকম বলছে আমরা বলছি ঠিক আছে আমার আব্বু নর্মালি যায় আর আসে আমরা আমার আব্বুকে কল দিচ্ছি রিসিভ করতেছে না তো আব্বু নাকি টেলাসে ছিল রাত 3টা পর্যন্ত সিসিটিভিতে উঠছে তো আমার আব্বু আমাদের বাড়িতে একটা ছেলে আছে এটা আমাদের ভাইয়া লাগে আমার আব্বুর ভাইপুত হবে ও এটা আজ্জু আব্বু সবসময় আজ্জুর সাথে থাকে তা আমার আব্বু আজ্জুকে বলতেছে যে আম্মু বলছে যে আজ্জু তোর লাগে কি তুই চাচা আসিল আর চাচা লাগে আছে তুই চিন্তা নগর জবাবি তুই ঘর যে ঘুম যাবি তা আমরা নর্মালি শুয়ে গেছি ওর সাথে যখন আনছে বলছে আমরা আমাদেরকে আশাইটা দিছে শনিবার দিন সকালে যখন ওর কাছে গেছে ও বলতেছে কি রাজ্জু তুই আজ গুড়া দিন হড়া আসিলি দি তুই চাচা হড়ে ও গোসল করতেছে ও আমার আম্মুর সাথে চোখ মিলাচ্ছে না ওর ভাই বলতেছে যে কি রাজ্জু তোর লাগে বলে আসিল হাতে হয় আজ গিয়া হই হাতে চাচা আর লাগে আছে তুই চিন্তা নগর জু ঘর যাবি শনিবার দিন শনিবার দিন রাত 12টায় যখন ওকে কল দেয় কি রাজ্য তুই বলে ঘরে আনে দিব হই যে হই হতা হইতে তোমার ইয়ে নাই আনে দিও তো ইদের বইনে কলারে কল করে বুই তার হাসে নাই ইতে হই দিতের বইনের বাড়ি যাবো তা আমার আত্মীয় স্বজন সবাই কল দিচ্ছে আমার আব্বুকে রিং করতেছে রিসিভ করতেছে না আজকে 6 দিন হয়ে গেছে তারপর রবিবার দিন আমরা দুপুরে জিডি করতে যাই থানায় আজ্জু গায়েব হয়ে যায় তারপরে থানায় রবিবার দিন রাত 12টায় পুলিশ আসছে আজ্জু থেকে জিজ্ঞাসাবাদ করছে ও বলছে যে আমি যদি করে থাকি আপনারা আমাকে এখন ধরে নিয়ে যান সমস্যা নেই এখন ও রাতে এটা বলে যাওয়ার পর পুলিশে বলতেছে লোকেশন তো এখানে বাড়ির ভিতর বলতেছে এটা বলার পর পরদিন সকালে আমার আম্মু যখন ছাদে পানি দিতে গেছে সকাল 9টা বাজে দেখতেছে যে আমার আব্বুর মোবাইল আর সিগারেট একদম ছাদের কাছে রাখি গেছে একদম চালাকি করে এমন ভাবে রাখছে যাতে এটা পানিতে না ভিজে সিগারেট এটা যে মানুষ ঘন্টার ভিতরে 3টা সিগারেট খায় এ মানুষ কেমনে 5টা সিগারেট আর গ্যাস লাইট সিগারেটের ভিতরে তাকে যায় তারপর আমার আম্মুকে গেছে সঙ্গে সঙ্গে পুলিশকে বলছে পুলিশ বলছে আচ্ছা ঠিক আছে সন্ধ্যায় মোবাইলটা নিয়ে আসি আর আমরা তদন্ত করবো মোবাইলে ঠিক আছে কল লিস্ট বের করছে কল লিস্ট বের করার পর দেখতেছে যে এখানে 8জন নাম্বার আছে আত্মীয় স্বজন যারা কল দিছে আমার আব্বু কারো নাম্বার রিসিভ করে নাই শুধু আমার ফুফির জামাইয়ের সাথে একটু কথা বলে কলটা কাটিয়ে দিয়েছিল শুক্রবার দিন রাতে তারপর রিং করতে আছে আজকে 6 দিন হয়ে গেছে কালকে রাতে আমরা থানায় গেছি ওদেরকে বলছি ঠিক আছে যদি কেস করা লাগে আমরা কেস করবো কিন্তু আমার আব্বু ঘর থেকে বাইরে কোথাও থাকে না আব্বু ঢাকা গাড়ি নিয়ে যায় ঢাকা থেকে ডাইরেক্ট বাসায় আসে আব্বু কোথাও বাইরে থাকে না তাই পুলিশে বলছে ঠিক আছে তোমরা বাসায় যাও আমরা তদন্ত করব আমরা নাম্বার আরেকটা আছে এটার কল লিস্ট বের করবো তোমরা কালকে সকাল আসিও আজকে সকাল আমরা যাইতাম আমরা রেডি হচ্ছি আমার চাচা ভাই ব্রাশ করতে গেছে ওইখানে আমার চাচা ভাই বলতেছে যে চাচা দে বাবার তো ট্যাং 1000 ট্যাং বাসি উঠে আরে ভুল নষ্ট হয়ে গেছে এটা গত শুক্রবার না এটা কয় তারিখ পড়ছে গত শুক্রবার 6 তারিখ আপনি কোন মেয়ে এটা আমার আচ্ছা আপনার নাম কি আমার নাম মিম আপনার বাবার নাম কি মঞ্জুর আলম বয়স কত আছে আপনার বাবার আব্বুর 45 সুপ্রিয় দর্শক আপনারা জানছেন যে আলিমিয়া সজগরের বাড়িতে আলম নামের একজন ব্যক্তি 6 দিন আগে নিখোঁজ হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সেটা দেখেছি তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছে এবং একটু আগে আপনারা শুনছেন যে তার মেয়ের বক্তব্যে যেটা বলছে তার বাবা বাড়িতে ছিল বা কার সাথে কী কথা হয়েছে না হয়েছে সব কিছু আপনারা শুনেছেন আমরা বলতে চাই এটা এদিকে যে একটা পুকুর আছে সেই জায়গায় আমরা নিয়ে যাব আগে তার ঘরটা একটু দেখাই এটা হচ্ছে তার ঘর এই ঘরটা সে করতেছে তারপর সরাসরি একটু যেখানে তার লাশ পাওয়া গেছে ওখানে একটু নিয়ে যেতে চাই একটু ঘরে লই যা
এখানে এটা একটা পুষ্করি পাটা, এখানে এই জায়গার মধ্যে কিন্তু তার আলমের লাশটা পাওয়া যায়। পুলিশ বাড়ির যিনি দায়িত্ব পালন করছেন গফুর সাহেব, তিনিও আসছেন, লাশ তোলা হয়েছে। আমরা সন্তানও আসছি। এটা হচ্ছে একটা ওদের বাড়ির পরিত্যক্ত মজা পুকুর আর কি। আচ্ছা, আমরা একটু জানতে চাই, এটা আপনি কিছু জানেন কিনা একটু বলবেন। ঘটনা হচ্ছে যে গত 5 দিন আগে নিখোঁজ হয়। ঘরের ওয়াইফের একটা থানায় জিডি করছিল নিখোঁজ নিখোঁজ করার পরে থানার কর্তব্যরত পুলিশ আসছিল 2 জন। আসার পরে ওদের মোবাইল ট্রেকিং করছিল, মোবাইলটা ছিল রানিং। আমি 7 দিন আগে কথা বলছি, তখন মোবাইলে বলতে লোকেশন দেখা যাচ্ছে এখানে খুঁজে নিবা। তখন এরপরে পুলিশ যাওয়ার পরে একদিন পরে সাথে মধ্যে মোবাইলটা পাওয়া যায়, এতটুকুই মোবাইল সাথে একটা সিগারেটের প্যাকেট ছিল। এর নিজের ঘর এটা এরপরে চলে গেছে। আজকে সকালে আমার একটা বাতি যায় এখানে পুকুরে আসার পরে ও পা দেখে শনাক্ত করে, তখন চিন্তা করে সবাই আসছে, আমরা আসলাম। এই পাটা লাশটা তাদের কিন্তু পারিবারিক কোনো কলহ ছিল? পারিবারিক কলহ ছিল তেমন একটা বলছে না, তারা কাউকে সন্দেহ করতেছে। আপনার ওই বারবুকিয়া হচ্ছে ওসি তদন্ত আসছে, আমার ব্রিগেডের ইনচার্জ এই গফুর সাহেব আসছে, ওরা দেখছে। এদের সাথে এরা স্টেটমেন্ট দিয়েছে, ছেলে এর শালা সহ এরা দেখতে চায়। বাকিটা এটা আল্লাহ জানা ভাই। আমরা শুনছি তার মেয়ে বলছে কোন একজন ব্যক্তির সাথে তার কথাবার্তা হয়েছে। একটা লোক এলাকা, এটা কি এখানকার এলাকার? ওটা এলাকা কোন জায়গার এটা? আমাদের একই বাড়ি, একই বাড়ি, পাশের বাড়ি আছে। তার সাথে কি তার কোনো ওরকম দ্বন্দ্ব ছিল না, ওই সক্ষতা ছিল আর কি, সক্ষতা ছিল, তো কথাবার্তা বলছে। আমরা জানি এটা তো তার ঘর না, এটা ওর ঘর, নিজের ঘর। এখানে একটা লাশ রেখে যাবে, কেউ জানবে না বিষয়টা। ওটাই পাটা দেখা যাচ্ছে, এখনো কি তোলা হয় না? লাশ তোলা হয় না। আপনারা আমরা দেখাতে চাই তার পাটা কিন্তু এখানে রয়েছে, আমরা একটু দেখাতে চাই। এতটা পেঁচানো ছিল, এখন এটা ময়লা করছে, মর্মান্তিক ঘটনা। তেমন একটা ইয়ে ছিল, একদম আমরা একটু জুম করে আপনাদের নিতে চাই। তার পাটা কিন্তু এখনো আছে, সে এখনো পানির নিচে। হয়তো ফায়ার সার্ভিস উত্তোলন করা হয় না, ফায়ার সার্ভিস কর্মীরা এসে হয়তো তার লাশটা উত্তোলন করবে। আমরা একটু দেখাতে চাই, এটা একটু অনেকটা মর্মান্তিক একটা ঘটনা। এটা 38 নম্বর ওয়ার্ডের কোন বাড়ির ঘটনাটা? আলিমিয়া সারাং বাড়ির বাঁশবাড়ি এলাকার নিচে কলসিডিগি 5 তলার এলাকায়। এখানে উৎসুক জনতা অনেকে আসছে, আমরা প্রশাসনের যে মানুষজনগুলো আছে তারাও ওদেরকে একটু দেখাতে চাই। তার মেয়ের বক্তব্য আপনারা শুনেছেন, সবাই এখানে উপস্থিত হয়েছেন। এটা খুবই একটা মর্মান্তিক একটা ঘটনা। এটা কি তার ছেলে? না, এটা না। একটু আসবেন বাবা, এদিকে আসবেন। কি হয়েছে আপনার বাবার একটু বলেন তো। হচ্ছে তো আপনার শুক্রবার 12টা বাজে বাসা থেকে বাইরেছি। বাইরে হওয়ার পরে আমরা তার সাথে চলাফেরা করে আর কি, মানে এর কাছে গেছি। যাওয়ার পর বলতেছে যে আপনার টেনশন করেন না, আছে। এরপর একটু পর বলতেছে যে আছে যাই হোক, আপনার সময় হলে চলে যাবে, মানে সময় হলে চলে যাবে। তারপর আমরা সকালে হয়ে গেছে, সকাল যখন হয়ে গেছে আগে জিজ্ঞেস করতেছি যে মানে ডাকছি আমি, ডাকার পরে আমার আম্মু ডাকছে। ডাকার পর বলতেছে যে ওদের আমার কল দিছিল, কল দেওয়ার পরে মানে এতটুকু কথা হয়েছে আমি তো জানি না। কারণ যখন জানি না বলছি কি একটা মানুষের 24 ঘন্টা হয়ে গেছে, কল দিতেছি গেল কই। লাস্টে রাত হয়ে গেছে, রাত যখন হয়ে গেছে তো আমরা ওকে জিজ্ঞেস করছি, ওকে বলতেছি কি কই। তো আবার এখানে খাওয়া করে বলতেছে সকাল খেলতেছে, বলতেছে যে মানে আমার বন্ধু আমরা সকাল কল দিছি নাইলো, ওনারা 300-এর উপরে কল দিছি, কল ধরে না। কি আমার বাবাকে কল দিছে, কল দিতেছে না, কল যখন ধরতেছে না, এ বলতেছে যে তোরা কল ধরতো না, মানে ওদের আমাদের কল ধরবে, এই কল ধরবে। বলতেছে আমার কল, তোরা কল ধরবে না, কেউ কল। এই লোকটার নাম কি বলছেন? আর্জুন। তখন এটা বাপের নাম কি, পিতার নাম? আর্জুন, বাবার নাম হচ্ছে জামাল। আমার বলার পরে পরের দিন আমরা কিছু জিডি করছি কোথায় বন্ধ থানায়। জিডি করার পরে পুলিশে এটা ট্যাগিং করছে, ট্যাগিং করার পর বলতেছে যে এই এরিয়ার মধ্যে লোকেশন ট্যাগ হইতেছে। লোকেশন যখন ট্যাগ হইতেছে তো ট্যাগ করার পরে আরজুকে ডাকছি, আরজুকে কল দিয়ে ডাকার পরে বলতেছে যে আরজু বলতেছে আমি জানি না, আমার সাথে কথা হয়েছে, মানে আমাকে কল দিছে রাস্তার জন্য এটুকু বলছে।
এরপরে সকালবেলা কি করছে, মোবাইলটা এখানে কে রাখি গেছে ছাদের উপরে। এরপরের দিন সকালে এরপরে রাত্রের ভিতরে যখন ট্যাগিং করছে, রাত্রে এখানে সিগারেটের প্যাকেট আর মোবাইল রাখি গেছে। একটা মোবাইলে 300 কল আছে, মোবাইলটা অন থাকে, 300-এর উপরে কল গেছে কিন্তু কল ধরে না। মোবাইল এখানে রাখি যাওয়ার পরে আমরা মোবাইল এখানে পাইছি। কি রে, মোবাইলটা 2 দিন ধরে আমরা এখানে সাথে পানি দিতেছি, পাইতেছি, কি হচ্ছে ছিল না। মোবাইল এই কোনায় রাখি চলে গেছে ট্যাগিং করার পরে। তো ট্যাগিং করার পর তারা বন্ধু থানায় এটা জানাইছি, বলতেছে যে উনি চলে আসবে। তো এখন কালকে গেছে, কালকে আমরা এখানে কালকে দিনও গেলে, কালকে দিনে আজকে আমার স্বাস্থ্য ভাই এখানে আমার স্বাস্থ্য ভাই দেখছি। আপনাদের কোনো পারিবারিক বিরোধ আছে? পারিবারিক বিরোধ না, আমার হালকা একটু ড্রিঙ্ক করতো ওনার সাথে, ও মানে ওগুলো বিক্রি করে, যে ছেলের কথা বলতেছি। এরপর দিন যেদিন রাত্রে সকালে মোবাইল পাওয়া গেছে, এর আব্বা এখানে আসে টাঙ্গি চেক করতেছে, আমাদের টাঙ্গি আসে চেক করতেছে। এখন বোঝা যাইতেছে এর বাবা আসে এখানে মোবাইলটা রাখতেও পারে। এরপরে নাই, ও এখন আসে কিনা জানি না, এবার ওকে দেখেন তো এটাকে একদম ভিতরে ঢুকে দিলে মানে এরকম দেখা গেছে, বন্ধ হয়ে গেছে। তো কিন্তু এখানে আমরা অনেকবার চেক করছি, মোবাইল যেদিন এখানে রাখি গেছে এরপরে এটা হয়েছে। আপনারা কেউ ধারণা করছেন সে এখানে কি এনে রেখে দিচ্ছে বিষয়টা এরকম না? আমার ধারণা হচ্ছে দেখে মারা হয়েছে, মোবাইল ট্যাগিং এর পরে মোবাইলটা এখানে আসলো কি উড়ে, মোবাইলটা এখানে মোবাইল আসলো লাস্টে এখানে কি বলছে আপনারা কাজ করতে পারেন নাই? না, এটা ধরতে পারে না, বন্ধ পাওয়ার পরে। কিন্তু এখানে আমি অনেকবার দেখছি, আমরা পুরো চট্টগ্রাম দেখে ফেলছি, লাশগড়, চিটাং মেডিকেল, পোস্টমর্টমের এখানে, মর্গতে সব জায়গায় দেখছি, মানে এমন জায়গায় কোনো বাদ দি নাই। প্রিয় দর্শক, আপনারা শুনছেন তার কামালের ছেলে যে কথাটা বলছে, আলমের ছেলে যে কথাটা বলছে, আপনারা কথাটা শুনছেন। আমরা একটু বলে রাখতে চাই, তার বাড়ির পাশে, বিল্ডিং এর পাশে কিন্তু পরিত্যক্ত একটু ডোবার মধ্যে তাকে পাওয়া গেছে। প্রশাসনের যে তদারকি থাকবে তাদের বিষয়ে তারা চিন্তা ভাবনা করবে কীভাবে লাশটা এখানে আসলো এবং তার বাড়ির পাশে কীভাবে লাশটা পাওয়া গেছে, এবং তারা যার ব্যাপারে কথা বলছেন তার সম্পৃক্ততা কী রয়েছে সেটা প্রশাসন তাদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সেটা বের করে নিয়ে আসবেন। এইখানে অনেক মানুষ কিন্তু উপস্থিত হয়েছেন। আমরা এর আগে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু তার ছবিটা আপনারা দিয়েছিলেন ফেসবুকের মধ্যে, এটাও আমরা দেখেছি। তো আপনি একটু বলবেন, আপনি তো এখানে আসছেন, আপনি এলাকার মানুষ, রাজনীতি করেন, বিষয়টা কি বলেন তো, কি জানছেন আপনি? আমি তো সেরকম কিছু জানি না, তারপর 3-4 দিন আগে শুনছি আলাম নাকি লিখিতে গেছি, তোমার অনেক খোঁজাখুঁজি করছে, পয়সা নিয়ে কাছে গেছি। এখন আলাম একদম ভালো লোক, ওর তো কোনো টাকার কথা না, 20 টাকা ওর সাথে কেউ রাশি টাকার কথা না। কিছুদিন আগে মেয়ে একটা বিবাহ হয়েছিল, বিয়ের ব্যাপারে অনেক ওনার সাথে আমি কথা বলছি মেয়ের ব্যাপারে। আর ভাই এখানে যেহেতু লোক ভালো, এরকম করি, সন্ত্রাসী কাজটা করি, এভাবে করি, এখানে কীভাবে ফেলাবো সেটা তো কেউ বুঝতে পারবো না। কেউ মনে আসছে কি চান আপনারা, এটার কি চান আপনারা? অবশ্যই সুষ্ঠু যে তদন্তের মাধ্যমে একটা বিচার হোক। একটা ফ্যামিলি এরকম করিয়ে না যে একটা অসহায় করে দেবে, একজন লোককে এরকম ভালো লোককে মেরে ফেলে বা ষড়যন্ত্র করবে, এটার বিচার হতে হবে, অবশ্যই বিচার হতে হবে। ওর ছেলে মেয়ে কয়জন জানেন? দুটা ছেলে দুটো ছেলে দুটো মেয়ে। সে পেশায় কি ছিল? প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে বলে রাখতে চাই, এখানে স্থানীয় যারা রয়েছেন তারাও বলছেন একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আলমের যে হত্যাকাণ্ড হয়েছে তার একটা বিচার তারা দাবি করছেন। একই সাথে তারা বলছেন তার পরিবারে 2টা ছেলে আছে, 2টা মেয়েও রয়েছে, এবং তার পরিবারকে রেখে এভাবে তাকে আসলে পৃথিবী থেকে চলে যেতে হবে হয়তো তার পরিবারে কেউ কোনোদিন আশা করেনি। এই জঘন্যতম হত্যাকাণ্ডের নৃশংস হত্যাকাণ্ড বলা যায় এটা, যেহেতু তার এই ডোবার নিচের মধ্যে, তার বাড়ির ডোবার পাশে নিচে কিন্তু এই তার লাশটা কিন্তু পাওয়া গেছে। এটা এখনো কিন্তু জুতা পর্যন্ত এখনো সে পরা আছে। এটা তার জুতাটা আপনি একটা জিনিস খেয়াল করেন ভাই, যদিও নিজে থেকে জুতা থাকতো। এখানে একটা বিষয় আমরা একটু আপনাদেরকে বলে রাখতে চাই, এই যে আপনারা তার জুতাটা পর্যন্ত এখনো পর্যন্ত পায়ে কিন্তু পরানো অবস্থা রয়েছে। এটা ধারণা করা হচ্ছে হয়তো তাকে কোথাও মারছে, অথবা মারার পরে এখানে হয়তো
তার বাড়ির পাশে ডুবার মধ্যে ফেলে যেতে পারে, এরকম ধারণা করছেন, আপনারাও করছেন, আমরাও সেটা দেখছি। এটা অত্যন্ত একটা মর্মান্তিক ঘটনা। আমরা তার বিল্ডিংটা একটু দেখাতে চাই। এটা হচ্ছে তার একটা নতুন ঘর সে করতেছে, করতেছে। তো আলমের হত্যাকারীদের বিচার নিঃসন্দেহে হবে এবং এলাকাবাসীরও দাবি তাই যে তা প্রশাসনের যে সঠিক তদন্তের মাধ্যমে আলমের হত্যাকারীর যে বিচারটা করা হয় সেই বিষয়টা এলাকার মানুষগুলো দাবি রাখছেন। এটা একটা পরিত্যক্ত ডোবা। হত্যাকারীর বিচার চাই। ফাঁসি চাই। আসামিদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। চারটে ছেলে মেয়ে ওর উপরে নির্ভর করে এরকম করুণ ঘটনা যাতে আর না হয়। আমরা আপনাদেরকে তার মেয়ের বক্তব্য শোনাতে চেয়েছি, তার বাবা, তার ছেলের বক্তব্য, আলমের ছেলের বক্তব্য আমরা শোনাতে চেয়েছি। পুলিশের পক্ষ থেকে তারা বিভিন্ন ধরনের এখানে কোয়েরি তারা করছেন। বন্দর থানা পুলিশের পক্ষ থেকে একটা টিম কিন্তু এখানে কাজ করছে। তারা এখানে অপেক্ষা করছে লাশটা ফায়ার সার্ভিসের কর্মীরা আসলে হয়তো লাশটা এখান থেকে উত্তোলন করা হবে, সেজন্য তারা অপেক্ষা করছেন। মাস্ক পরা তো মাস্ক। শেষ করতে আমরা শেষ করতে চাই। আমরা পরবর্তী আপনার আপডেট জানাবো আপনাদেরকে। আমরা সিটি নিউজ টিভি থেকে আপনারা যারা সম্পৃক্ত হয়েছেন, পূর্বধারা পত্রিকা থেকে যারা সরাসরি লাইভে সম্পৃক্ত হয়েছেন, তারা পরবর্তীতে আমাদের এই ঘটনা আমরা চেষ্টা করব আপনাদেরকে জানাতে। প্রতিহিংসামূলক মারা, প্রতিহিংসামূলক। না ইয়ে মধ্যে ভাই তুই যদি নিজে করতো তুমি তার খুঁজে নেওয়া থাকতো। এখানে আমরা আমাদের যে ফেসবুকের সাথে কিন্তু অনেকেই সম্পৃক্ত হয়েছেন। তারা বলছেন এই গলির ভিতর নাকি মাদক ব্যবসা, রমরমা মাদক ব্যবসা হয়, সেই মাদক ব্যবসাটাও বন্ধ করার জন্য ফেজে কিন্তু অনেকেই সম্পৃক্ত হয়েছেন। তারা বলছেন যে মাদক ব্যবসার সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তাদেরকে যেন এই বিচারের আওতায় আনা হয় এবং তাদের মাদক ব্যবসা যেন বন্ধ করতে হয়। সে ধরনের কথা কিন্তু আমাদের এই লাইভের মধ্যে অনেকেই কিন্তু বলছেন যে মাদক ব্যবসা বন্ধ করার জন্য সবাই বলছেন। আমরা সর্বশেষ আলমের শেষ চিত্রটা দেখে কিন্তু আপনার লাইভ থেকে আমরা কিছুক্ষণের জন্য বিদায় নিচ্ছি। এরপরেই ফায়ার সার্ভিস কর্মী আসবে, লাশ উত্তোলন করবেন এবং সুরুত খাল করার পরে আমরা জানতে পারবো তার শরীরে কোনো আঘাতের চিহ্ন হয়েছে কিনা, কোথায় কি অবস্থা আমরা সেটা জানবো। এটা এই পর্যন্ত রেখে আমরা শেষ করতে চাই।